গুড মর্নিং। গুড মর্নিং। তো আমরা আজ যাচ্ছি হচ্ছে সিকিম, আমাদের সিকিম যাওয়ার প্ল্যান। আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। এবার আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত। 5:55 হাওড়া থেকে। এবার আমাদের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, আমরা টাইম পাইনি কোনো টিকিট কাটা। কতদিন না, দুদিন আগে, আগে মানে কাল বাদে মানে কালকের আগের দিন, হ্যাঁ পরশুদিন রাত্রেবেলায়, তাও কটার সময় 10:30 পৌনে 11টার সময় আমাদের প্ল্যান হলো। 1:15। তো এখন হচ্ছে 4:15 বাজছে। তো আমরা বেরোবো একটু পরেই, 1:30টার মধ্যে গাড়ি চলে আসবে। তো আমাদের বোঝানো মোটামুটি কমপ্লিট, সবাই রেডি। এবার তাহলে যাওয়া যায়। এত লাগেজ হয়েছে কয়েকজনের। তো এখন আমরা সবাই ট্রেনে উঠলাম, এখন বাজে, তো এখন আমাদের বাড়িতে কি হচ্ছে তোমরা দেখো। টিং টিং টিং, কালকে নিয়ে যাওয়া হবে নান আর আলুর দম, সেটা এখন হচ্ছে বানানো। আলুর দম হয়ে গেছে, এখন নান বানানো চলছে। আর এই ভদ্রলোকটা আমাকে বেশি নান দিচ্ছে না, দুটো মাত্র দিল। দুখানা দিয়েছে। আমাদের 5:55 ট্রেন, দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। আমরা খুব এক্সাইটেড। তো চলো, টাটা। এখন হচ্ছে টি টাইম। কালকে ঘুরতে যাওয়ার জন্য এই এক বাদর, ওই এক বাদর, আর আমি একটু পরে হব। বাউন্ডি। তাই হোক। At last, the original Mua is getting ready for herself. ময়দা লেয়ারিং। আমরা এসে পড়লাম হাওড়া স্টেশন, এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন দিয়ে দিচ্ছে অনেকক্ষণ আগে। এবার আমাদের লাগেজ ফাগেজগুলো আমরা তুলে দিলাম। এবার সঙ্গে সঙ্গে ট্রেন দিয়েছে, তো লাগেজগুলো তুলে না দিলে অসুবিধা। তো এখন বাজে হচ্ছে 5:40, ট্রেনের টাইম 5:50। হ্যাঁ, আর আমাদের হাতে 15 মিনিট টাইম। এবার ট্রেন ছাড়বে 5:55। আমরা এখান থেকে দেখাতে পারি ভেতরের, ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। কিছু কিছু জনকে দেখাতে পারবো, মানি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাবে না আমাদের অবশ্যই। এই যে আমাদের এখানে হচ্ছে কিছু জন, এই দিকে রয়েছে লাল গুলা, মানি মেশো, মানি ও হাই করো, হাই। डोर्स आप क्लोजिंग, दरवाजे बंद हो रहे हैं। 5:55 বাজে, একদম রাইট টাইমে আমাদের বন্দে ভারত ছেড়ে দিল।
5:55 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। শেষ হয়ে গেছে। ভালো খেতে আমার ভালো গ্যাস হবে। তো আমরা সারা রাত কেউ ঘুমোই, এবার আমাদের এখন একটু ঘুমোতে হবে। সবাই ঘুমাচ্ছে, মোটামুটি সবাই খালি বাবা যে খবরে কাগজ পড়ছে, বাকি সবাই এদিকে সবাই ঘুমাচ্ছে। এবার আমাদেরও ঘুম পাচ্ছে। এবার একটু ঘুমোতে হবে, তো ঘুমিয়ে নিই। আমাদের কোথায় দাঁড়াতে নেক্সট হবে? ট্রেনের নেক্সট হবে শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন। লাস্ট নেক্সট হবে যেটা। আমরা তখন ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা করবো। টাটা। ট্রেন এখনো চলছে 113 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো আর আমরা অলরেডি রামপুরের পেয়ে গেছে অনেকক্ষণ হয়েছে। ভেতরে ঠাকুরই হচ্ছে বোঝা যাচ্ছে না, এইখানে দাঁড়াতে হয়েছে ট্রেনটাকে কতটা স্পিডে চলছে না ধরে দাঁড়ানো যাচ্ছে। ভেতরে আমরা কিরকম স্পিডে চলছে বুঝতে পারছি না। আমরা এই বাইরের দিকে এসে বোঝা যাচ্ছে যে কতটা স্পিডে চলছে। তুমি কি বলো, কেমন লাগছে? হ্যাঁ জলের স্রোত তো বিশাল। ওইটা পার হয়ে আমরা এটা কলকাতার দিকে যাচ্ছে। এর মধ্যে কলকাতার গঙ্গা এটা, তাই না? আমরা হেঁটে গেছিলাম। এইটা হচ্ছে মেইন গঙ্গা, এই হচ্ছে মেইন গঙ্গা। এই যে গেট, এখানে আমরা আজকে এগিয়ে যদি দেখতে পারি, দেখবি পড়ছে জল। কি বাবা, জ্বর আছে এই দিকে হচ্ছে মেইন। 108টা বাজে দেবো নাকি একটা ছেড়ে? রাত্রিবেলা তো বোঝা যায় না, আমরা যতবারই ক্রস করেছি রাত্রি। এই যে এখানে প্রচুর ঢেউ কিন্তু জানিস। দার্জিলিং এর সময় রাত্রিবেলা ছিল। মাঝখানে দিয়ে চড়া পড়ে গেছে। আমরা যখন নিতাম এপার থেকে ওপার কিচ্ছু দেখা যেত ছিল না। আমাদের কোয়ার্টার ছোটা, তবে যাবে আমাদের ওই হুগলির ওখান থেকে এটা অনেক জঙ্গল। এইটা যে 108টা গেট, যেটা 108টা লঞ্চগুলো আছে ওই টাকা ডান দিকে টাকা রাস্তা, ওই রাস্তা এদিকে কিছু বাংলাদেশ চলে গেছে, ওইটা গেছে বাংলাদেশ। তো আমরা এখন এসে গেছি মালদা টাউন। ট্রেন ঢুকিয়েছে প্রায় বিফোর টাইমে, আমাদের অনেকটা বিফোর টাইমে ঢুকিয়েছে ট্রেন। পুরো 10টায় ঢুকিয়েছে, 10টা 1 কি 2 এরকম টাইম। 10টা 25 ছাড়ার টাইম, আর এখনো কিছু আছে না, 25 মিনিট দাঁড়াবে। না না কি জানি, মালদার আম খুব বিখ্যাত, আর মালদার লোকদের বলা হচ্ছে মালদার লোক।
মানে মালদায় তো এসে পড়েছি, মালদার আম নিয়ে কি বলবে? মালদার আম তো সবাই জানি জগৎ বিখ্যাত, যে একবার খাবে তার সে আর ভুলতে পারবে না। আমরা সেই জায়গাটাতে আছি, যে আমের কথা আমরা সবাই জানি, আমের জন্য যে জায়গাটা বিখ্যাত। তুমি কি বলবে? তুমি মালদার আম নিয়ে কি বলবে? মালদার আম এসে ব্যান্ডেলের আম ভালো। তুমি কি এখানে খাওয়াবে না ওখানে খাবে? কি করে দেবো? 4 5 6 ঠিক আছে। আজকে আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট, নান, আলুর দম, ছানার কেক, যেটা সেম যেটা আমরা ভাইজাগ যাওয়ার সময় খেয়েছিলাম। অসাধারণ একটা, এই জিনিস সহজে মিস করা যায় না। এদিকে টুকু ওইদিকে দেওয়া হয়েছে, বাকি সবাই মানি সবাইকে দিচ্ছে। পিছনে নান ওদিকে ই করছে। এরকম মানে এইটা সেই ভাইজাগ যেতে খেতে গিয়ে ভাইজাগ যেতে খেতে গিয়ে যে আমি রিয়াকশন দিয়েছিলাম সেটা আবার দেবো। মানে এই জিনিস নান প্লাস আলদা প্লাস লালের হাতে রান্না, কথা হবে। নেক্সট আমাদের হচ্ছে সন্দেশ, একটা আমি নিই। না না না, এবার হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম খাচ্ছে। তো এখন 1:19 বাজছে, আমরা পৌঁছলাম এলিভেট স্টেশন। মানে নির্ধারিত টাইমের অনেক আগেই চলে এসেছি, সবাই রয়েছে। এবার আমরা যাবো স্টেশনের বাইরে ট্রেন্ডিং রোডের বাসের দিকে যাবো। তো এখন বাজে হচ্ছে 2:19। আমরা নেমেছি কত করে নামলাম জানো? আমরা 1:30টার দিকে, আমরা 1:30টা নেমেছিলাম। তো তারপরে এই গাড়ি বুক করার চক্করে অনেকটাই দেরি হয়ে গেল। এইবার আমরা গাড়ি বুক করলাম এখন পরে, এবার আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখানে সবাই পিছনে বসে আছে। টুকটাক বাজে দাঁড়াবে। তো এই হচ্ছে সবাই। সবাই এখন এখানে দেরি হয়ে গেছে, তো তাই আর সময় নেই, তাড়াতাড়ি করে রওনা দিতে হবে। 2 ঘন্টা পরে নরমাল দেখি, তারপর রাস্তায় দেখা হবে। খানা
তো আমরা এখন এসে পড়েছি এই জায়গাটা কালিম্পং থেকে জাস্ট একটু এগিয়ে। তো এটা তিস্তা নদীর পাশে একটা হোটেলে আমরা চা খেতে বসেছি আর কি। এখন বাজে হচ্ছে 4:30, 4:30 বাজে। তো এখান থেকে এখনও আরও 2 ঘন্টার মতো জার্নি। তো পিছনে রয়েছে তিস্তা নদী। এই যে তিস্তা নদীর এখন যা রূপ পুরো শান্ত। এই কদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে গেল মিরিকের, যে তখন যে তিস্তার যে ভয়ঙ্কর রূপ আমরা দেখছি, এখন কে বলবে এইটাই সেই নদী। খুব শান্ত। যাই হোক, এবার আমরা চা খেতে যাই। চাটা খেয়ে আবার আমরা রওনা দেবো 5টার দিকে। তো এখন আমরা গাড়িতে উঠবো চা পা খেয়ে। তো গাড়িতে উঠে রাস্তায় যা সিন দেখতে পাবো, যা সিনারি দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর 13 কিলোমিটার, হয়তো 13-12 কিলোমিটার। তারপর আমরা আমাদের আলটিমেট ডেস্টিনেশন গ্যাংটক। তো আমরা অনেকক্ষণ আগেই প্রায় 8টার দিকে হোটেলে এসে গেছি। আমরা গাড়ি থেকে নেমেছি, মানে গ্যাংটকে ঢুকলাম যখন, তখন প্রায় 7টা 7:30। তারপর আমাদের হোটেল খুঁজতে একটু টাইম লেগে গেছে। আলাদাই একটা তো ফ্রেশ হয়ে আর বাড়ির সবাই আর কেউ আসতে পারলো না। আমরাই জাস্ট একটু ঘুরতে বেরোলাম। সবই বন্ধ মোটামুটি। তাও একবার জাস্ট হেঁটে নেওয়া আর কি। আমি গান শুনছিলাম। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। Hallelujah.